যিশুর আত্মবলিদান। নিজেকে পৃথিবীর রাজা বলাতে জনতার রায়ে যিশুর মৃত্যুদণ্ড হলো। প্রথমে ইহুদিদের চাবুকের আঘাত, তারপর কাঁটার বানানো মুকুট মাথায় পরিয়ে দেওয়া হলো। আর সেই সঙ্গে ইহুদিদের কি ঠাট্টার হাসি আর অশ্লীল বাক্যবাণ। যিশু তুমি ভণ্ড নবী, যিশু ভণ্ড নবী, যিশু দুনিয়ার বাদশা ইত্যাদি জঘন্য কথা বলে যাচ্ছে। তারপর এত ওজনের কাঠের তৈরি শুলি যিশুর কাঁধে বসিয়ে দেওয়া হলো। এতিমের মতো চোখ দুটো ফ্যালফ্যাল করে ইহুদিদের কীর্তিকলাপ দেখছেন। কাঁটার মুকুটের আঘাতে দুই গাল বেয়ে রক্ত ঝরছে। যিশু পুজোর মতো মাথা নত করে নিজের ক্রুশ নিজেই বহন করে নিয়ে যাচ্ছে। পথের দুধারে মানুষ আর মানুষ এ দৃশ্য দেখছে। কেউ টিটকারি দিচ্ছে, কেউ চুপ করে দেখছে। সহসা 12 বছরের এক কিশোরী কন্যা বলে উঠল, প্রভু, এ কি দৃশ্য দেখছি! মাত্র 3 মাস আগে আমার ফুফু লেজারাস 7 দিন আগে মারা যাবার পর তোমার আদেশে, আল্লাহর হুকুমে মৃত লেজারাস উঠে দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেল। আর এখন কেন বলছো না যে কাঁটার মুকুট চলে যা, ভারী ক্রুশ চলে যা? বললেই তো সঙ্গে সঙ্গে এসব শাস্তির জঞ্জাল চলে যায়। কিন্তু প্রভু তুমি বলছো না কেন, বরং বেয়ে নিয়ে চলছো। যিশু সেই কিশোরীর সামনে এসে দাঁড়ালেন, কচি হাত দিয়ে কিছুটা রক্ত মুছে দিলেন। তারপর কিশোরীকে বললেন, যিশু, কন্যা, জেনে রাখো, মানুষের চেহারায় যারা অসুর তারা কোনোদিন কোনো কালেই দেবতাদেরকে গ্রহণ করেনি, করে না, আর করবেও না। তাই চলে যাচ্ছি। যারা অসুর রূপ ধারণ করা মানুষ তারা দেবতাদেরকে গ্রহণ করে না। তবে কি এই অসুর মানুষগুলোর এটাই তকদির? আর যিশুর স্বেচ্ছায় শুলি আর কাঁটার মুকুট পরাটা কি যিশুর তকদির? যে যিশু অন্ধকে চোখ দান করেছেন, যে যিশু কুষ্ঠরোগীকে ভালো করেছেন, যে যিশু মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বলার সঙ্গে সঙ্গে জীবিত হয়েছে, যে যিশু মাটির তৈরি পাখি, ব্র্যাকেটে প্রাণ নাই তথা নফসই নাই, মাটির তৈরি পাখিকে ফুৎকার করার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উড়ে গেছে, যে যিশু তার অনুসারীদেরকে বলতেন যে তোমরা কি দিয়ে খেয়ে এসেছো বলে দিতে পারি, যে যিশু বলতেন তোমাদের প্রত্যেকের বাড়িতে কোথায় কি রাখা আছে বলে দিতে পারি, সেই যিশু ক্রুশ আর কাঁটার মুকুট মাথায় নিয়ে নীরবে মাথা নিচু করে হেঁটে চলছেন। এই দৃশ্যটি দেখে 12 বছরের কিশোরী কন্যা সরল সহজ যুক্তিতে মেলাতে পারছে না, তাই বলেছিল, প্রভু, তুমি একবার বললেই তো সব জঞ্জাল দূর হয়ে যায়। ব্র্যাকেটে কোরআনের সূরা আল ইমরান সূরার 49 নম্বর আয়াতের ভাব অর্থ। যিশু এত রহস্যপূর্ণ কথা বলে দিতে পারতেন, আর মা আয়েশার কিছুক্ষণের হারিয়ে যাবার ঘটনাটিকে কেন্দ্র করে মহানবীর এলমে গায়েব না জানার দলিলটি প্রচার করে ওহাবীরা। হায় রে খোদা, এরা কোন ধরনের মুসলমান! সামান্য সৌজন্য বোধটুকু হারিয়ে ফেলেছে। মহানবীকে বড় ভাইয়ের মতো সম্মান করার উপদেশ খয়রাত করে ওহাবীরা, অথচ কোরআনই ঘোষণা করছে যে মহানবীর স্ত্রীরা মুমিনদের মাতা, আর মহানবীকে বড় ভাই বলার উপদেশ! বড় ভাইয়ের স্ত্রীরা তো সমাজের প্রচলিত ধারা অনুসারে বড় ভাবি হয়ে যায়। এত বড় অঙ্কের গরমিল কেমন করে প্রচার হচ্ছে ভাবতেও অবাক লাগে। হায় ওহাবীদের ব্যাপক প্রচার! ওহাবীদের গুরু ঠাকুর ইমাম ইবনে তাইমিয়া ইবনে কাসির ব্র্যাকেটে যার কোরআন তফসিরটি ইসলামিক ফাউন্ডেশনে
11 খণ্ডে অনুবাদ করা হয়েছে। আব্দুল ওহাব নজদীদের ব্যাপক প্রচারের সামনে সুন্নি মুসলমানেরা বোবা হয়ে আছে। সুন্নি সুন্নি গরিব লোকেদের পাশে ত্যাগের আদর্শ নিয়ে হাতে গোনা কয়েকজন দাঁড়ালেই ওহাবিদের চেহারা ধরা পড়ে যায় ওহাবিদের সর্বপ্রকার জারিজুরি। তারপর তারপর যিশুকে শুলে চড়ানো হলো। ইহুদিদের নির্মম ঠাট্টার বিদ্রূপের মধ্যে মাত্র একটি কথা তুলে ধরছি, যেমন যিশু তুমি ভণ্ড নবী। আমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু আমরা তোমার মৃত্যুদণ্ড দিচ্ছি। এই মৃত্যুদণ্ড হতে যদি তুমি বেরিয়ে আসতে পারো তো বুঝবো তুমি আসল নবী। আর যদি আমাদের দেওয়া মৃত্যুদণ্ডটি এই শুলেতে হয় তো বুঝবো তুমি ভণ্ড নবী। আর যদি আমাদের দেওয়া মৃত্যুদণ্ডটি এই শুলিতে হয় তো তুমি ভণ্ড নবী। যিশু তুমি এত কিছু করতে পারো এবং পেরেছো যা আমরা নিজেদের চোখে দেখেছি, কিন্তু আমাদের দেওয়া মৃত্যুদণ্ড হতে বেরিয়ে আসো। এরকম জঘন্য ভাষায় জঘন্য ঠাট্টা আর নির্মম বিদ্রূপাত্মক কথা। প্রিয় পাঠক বাবা এবং মায়েরা, একটু ভাবুন তো যদি সেই দিন সেই সময়ে আমাদের মাঝে যারা ধারালো যুক্তিতে বিশ্বাস করেন তারা সেইখানে উপস্থিত থাকতেন, ইহুদিদের এরকম কথা শুনবার পর কি অবস্থাটি হতো। যুক্তিবাদীরা কি যিশুর পক্ষ নিতেন, না ইহুদিদের পক্ষ নিতেন? যিশু সেই শুলিতেই মৃত্যুবরণ করলেন। মারা যাবার আগে কেবল একটি কথাই বলে গেলেন, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও, এরা কি করছে কি বলছে তা নিজেরাই জানে না। বুকে হাত রেখে বলুন তো, যুক্তি মানবেন না তকদির মানবেন? জানি কোনোটাই মানার শক্তি আপনার নাই, তবুও বলছি যদি যুক্তি মানেন তো এটাই আপনার তকদির, আর যদি তকদির মানেন তো এটাই আপনার তকদির। যদি বিদ্রোহ করেন তো এটাই আপনার তকদির, যদি বিষয়টিতে সন্দেহ করেন তো এটাও আপনার তকদির। যদি ধরি মাছ না ছুঁই প্রাণীর ভূমিকাটি পালন করেন তো এটাও আপনার তকদির। যদি বলেন এগুলো পুরানো কথা, এখন এগুলো অচল, তো এটাও আপনার তকদির। তকদিরের বাইরে এক পা রাখবার কারো কোনো ক্ষমতা নাই। আপনি আমি যদি তখন সেখানে থাকতাম আর ইহুদিদের আর্গুমেন্টগুলো শুনতাম আর সেই সঙ্গে যিশুর নীরবতায় কোথায় গিয়ে দাঁড়াতাম? ইহুদিদের যুক্তির তরবারির তলে, না ক্রুশে বিদ্ধ মৌন যিশুর দিকে। মৌন অর্থাৎ চুপ থাকা। ক্রুশে বিদ্ধ মৌন যিশুর দিকে। তুমি যদি আসল নবী হয়ে থাকো তো আমাদের ক্রুশ হতে বেরিয়ে আসো। আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু আমাদের দেওয়া ক্রুশ হতে বেরিয়ে আসতে পারছো না কেন? ইত্যাদি জোরালো যুক্তির কথাগুলো একদিকে, আর অন্যদিকে ওরা জানে না যে ওরা কি করছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, যিশুর মহাক্ষমার মহামন্ত্র। সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে নিষ্ঠুর তকদির দাঁড়িয়ে থাকে প্রতিটি মানুষের পেছনে।